ইনশাল্লাহ আমরা বাসা থেকে বেরোলাম, গন্তব্য বান্দরবন। বাসা থেকে বের হয়ে এই জ্যামটা শুরু হইলো। অবশেষে সব জ্যাম পার হয়ে মাত্র প্রগতি সরণে উঠলাম। মোবাইলে ব্লুটুথ কানেক্ট, ওই যে ব্লুটুথ সামনে। তোমার নামে পাঠিয়ে দিলাম আমি। রাতে ঢাকা যানজট মুক্ত হয়ে আমরা ফ্লাইওভারের উপরে উঠলাম। তো দেখি আমরা সামনে আরেকটু রাস্তা যাইতে হবে যানজট পার হয়ে, তারপর চট্টগ্রাম হাইওয়েতে চলে গেলে আশা করি আমরা একটু রিল্যাক্সে যেতে পারবো আর কি। আমরা হচ্ছে এখন আছি মতিঝিলে। ঢাকার ভিতরে আমরা কুতকুত করতে করতে রাত্রে 10টা বেজে গেছে। The chance to walk beside your wandering dance. প্রায় 2 ঘন্টা চেষ্টার পরে আমরা এখন মাত্র কাশপুর আসলাম। পড়লাম, প্রচুর বৃষ্টি। আমরা এই পর্যন্ত 3 জায়গায় দাঁড়াইলাম। 3 জায়গায় দাঁড়ানোর পরে এখনো চান্দিনা আসতে পারি নাই। বুঝছেন কি অবস্থা? বৃষ্টি ডিস্টার্ব করতেছে কেমন বাইরে বা বৃষ্টি। আমাদের জন্য কয়েকজন বন্ধু বান্ধব দাঁড়ায় রয়েছে কুমিল্লাতে। তো আমরা ওনাদের সাথে দেখা কইরা তারপরে হচ্ছে আসলে আমরা রওনা করবো আর কি। তো অলরেডি 11টা বাজে গেছে, ওনারা আমাদের জন্য দাঁড়ায় রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি তারপরেও ভিজা ভিজা তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি। Oh, traveler. ওটা তো মাথার মধ্যে ধরে রাখছে গেলে ওনাদের দেখাও, ওনাদের সাথে দেখা হয়েছে। কয় ঘন্টা পরে দেখা হয়েছে? মিনিমাম 5 ঘন্টা। হ্যাঁ 5 ঘন্টা লাগছে তোমার কমিলে। বৃষ্টির ভিতরে 5 টোটাল জায়গায় দাঁড়াইছি। হুন্ডা দিয়ে আসতে তো এত সময় লাগে না ঢাকা থেকে। 5 জায়গায় তাহলে যে দাঁড়াইছি। আমাদের 1 ঘন্টা সোহেল ভাই, মধ্যে আসলাম। থ্যাংক ইউ আমাদের আরমান ভাই, থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ। পরাণের পরাণ। ট্যুর শুভ হোক। Or on some quiet mountain ridge, I'll see you turn and I'll be brave. But what if courage comes too late? Oh, traveler. আগে যখন আসছিলাম এই রাঙামাটিতে তখন কিন্তু অনেক সুন্দর Afraid of fate if I don't take that step today. You'll vanish with the train, and I'll never see your smile again. ফ্রেশ হচ্ছে ভাইয়া, মুখের ধোয়া শেষ। ঢুকতেছি অলরেডি, ভাইয়া ঢেকে গেছে। হোসেনুল্লাহ আসছে। হোসেনুল্লাহ হাসানুল্লাহ বাঙ্গি ফাটতাছে, আলালের লাগান বাঙ্গি ফাটতাছে, ভাল লাগতেছে। এই সেই ঝুলন্ত ব্রিজ। We're caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in. আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য তো গাংচিল। তাহলে গাংচিল হলে আমরা এখানে কি করতেছি? এই তো এটা তো আমরা, এটা তো হচ্ছে রাঙামাটি একটা মানে পরিচিত জায়গা। মানে রাঙামাটি যারা ঘুরতে আসে আসলে তারা এই ঝুলন্ত ব্রিজে আসেই। তো এটা পপুলার জায়গা, তো এটা এখানে দেখানোর কিছু নাই। তারপরেও যেহেতু আমরা আসছি
তো আমরা ভিডিও করে নিলাম। আমাদের আসল গন্তব্য হচ্ছে গাংচিল। গাংচিল আইসল্যান্ড। সো লেটস গো গাংচিল। ভাই হলো যে অটোতে যাচ্ছে আর আমি হলো যে অ্যানালকে যাচ্ছি। হ্যাঁ, আরে এটা থেকে তোমার অ্যানালগ। manual gear না, ডিজিটাল আর অ্যানালগ। পার্থক্য ঠিক না? এটা খাঁটি আর ওইটা ওইটা হচ্ছে বাটি। বাটি। পড়লে She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on রাঙামাটি শহীদ মিনার। ওই যে শহীদ মিনার। যারা হচ্ছে ঢাকা থেকে ঘুরতে আসে তারা মূলত এই দোয়েল চত্বরে নামে নাইমা, তারপরে হচ্ছে যে যার মতো করে কেউ পলওয়েল পার্কে যায়, কেউ ঝুলন্ত ব্রিজে যায়, কেউ আবার কাপ্তাই লেকে নৌকা নিয়ে ঘুরতে যায়। তো এক একজন এক এক জায়গায় যায় আর কি ঘোরার জন্য। তো আমরা আসছি ফার্স্ট আইসা আমরা গেলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজে। তো সেখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে রিজার্ভ বাজার। তো এখানে গিয়ে আমরা আসলে ইনফরমেশন নিব যে হচ্ছে গাংচিলে যাওয়ার জন্য ট্রলার কয়টা বাজে ছাড়ে। তো যদি আমরা আরেকটু সময় পাই, সময় 10টা, আমার জানা মতে আসলে 10টা বাজে হচ্ছে ছাড়বে আর কি। তো সেক্ষেত্রে যদি 10টা বাজে ছাড়ে তাহলে আমরা আরেকটু সময় পাবো, সেই সময়ের মধ্যে আমরা হচ্ছে চলে যাবো পলের পার্ক। তো এখান থেকে ঘুরে তারপর হচ্ছে আমরা গাংচিল যাব। তাহলে আর আমরা পরের দিন আইসা আর এখানে ওয়েট করা লাগবে, এখান থেকে ডাইরেক্ট ঘুরে যেতে পারবো। আমরা এখানে আসছিলাম গাংচিল আইসল্যান্ডে যাওয়ার জন্য। পানি বেশি হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে। তো জায়গা স্বল্পতার কারণে অনেক আগে থেকে বুক দিতে হয়। আমরা হচ্ছে রুম পাই নাই। তো এখানে যদি গাংচিলে যাইতে হয় তাহলে আমাদের আরো রাঙামাটিতে স্টে করতে হবে। তো আমরা চাচ্ছি না যে রাঙামাটিতে একটা দিন স্টে করি। আর যেহেতু জায়গা ছোট হয়ে গেছে, যেহেতু মানে তেমন মজা পাবো না। আর কাপ্তাই লেকে যে ঘোরাঘুরি, এটা আমি অনেকবার আরো কাপ্তাই লেকে ঘোরাঘুরি করছি, সুবলন ঝর্ণা আশেপাশের যে জায়গাগুলা, এগুলাতে আমি গেছি অনেকবার। যে কারণে হচ্ছে আর আশেপাশে আর ঘুরতে যাই নাই। তো এই জন্য আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। আমরা বান্দরবন যাওয়ার জন্য ফেরিতে। something in the way she moves keeps pulling at my আমরা তো বান্দরবন যাওয়ার জন্য ফেরিতে উঠে গেছি না। আমাদের প্ল্যানিং ঢাকা থেকে ঠিক ছিল, কুমিল্লার পর থেকে আমাদের প্ল্যানিং একটু এলোমেলো। এলোমেলো হয়ে গেছে, যে কারণে আমাদের একটু কষ্ট করতে হইতেছে আর কি। আমরা যদি সকালবেলায় বান্দরবন আসতাম তাহলে এতক্ষণ আমরা কেউ প্রাডম থাকতাম। আমরা একটু বেশি করে আমরা চাইছিলাম যে একটু রাঙামাটি ওই গাংচিল আইসল্যান্ডে যাব, কিন্তু আসলে বুকিং এর কারণে যাইতে পারলাম না। She hums a tune I've never heard in languages I can't speak. আমরা এখন বান্দরবন রুমে আছি আর কি। তো এটা যে বান্দরবনে কত জাতি লোক আছে। এটা হলো যে স্পট। এই আমাদের রুম।
বাইরের ভিউ, পাহাড়। রাতের ভিউটা অনেক সুন্দর ছিল, তো দেখাইতে পারলাম না। এই কর্নার একটা চাঁদ ছিল, অনেক সুন্দরভাবে ফুটেছিল, খুব দেখতে ভালো লাগতেছিল। এগুলো যে চাঁদের গাড়ি, যারা স্পটে যায় তারা এখান থেকে গাড়িটা ভাড়া করে নিয়ে যায়। পাশাপাশি এটা হলো যে বাস স্ট্যান্ড, ওই যে ঢাকার গাড়ি, ওই একটা এসপি রাজশাহীর গাড়ি, সব চলে আসছে আর কি। এই আমাদের হোটেল। এই ব্যাগটা সব গোছানো শেষ। আমরা এখন কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই দোয়া করবেন, আর দোয়া করবেন যাতে বৃষ্টিটা না হয়, আর কি আমরা চলে গেলে পরে বৃষ্টিটা হয় আর কি। যাতে বৃষ্টি না হয়, তাহলে অনেক রিস্ক হয়ে যাবে। আমাদের সাথে থাকবেন, আপনাদের পাহাড়ের সৌন্দর্য দেখানোর চেষ্টা করবেন। এই হলো যে আমাদের হোটেল, এখানে ছিলাম আর কি। এখন আমরা বেরোচ্ছি, স্পটের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। বাইক রেডি, ভাইও রেডি। তো ভাই আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি বগালে। বগালে। ওকে, হ্যাঁ, ক্যাপটা বগালে যায় আবার আমরা তেল নিলাম। এই হলো যে বান্দরবান বাস টার্মিনালের টানেল। হ্যাঁ, এখন আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে টানেল, ধৈরা টানেল। She moves like a map with no border. বাহ, A whisper মনে হয় calling বাংলাদেশের away. ভিতর শ্রেষ্ঠ বাস I টার্মিনাল। হ্যাঁ, see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something থেকে হচ্ছে আসলে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে হচ্ছে এখান থেকে একটা টোকেন নিয়ে তারপর হচ্ছে রুমার উদ্দেশ্যে যাইতে হয় আর কি। হচ্ছে আর্মি চেকপোস্ট। না না না, এই ট্যুরে অলরেডি 5 দিন হয়ে গেছে না, টানসি টানসি ঘুরে চলে আসছে কক্সবাজার ঘুরে। আমরা গন্তব্য শুরু করলাম। I may never get the chance to walk beside your wandering dance. সামনে গাইডম্যান আমাদের গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে সবার পিছনে, সবার এন্ট্রি করতে হবে। ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আসো। ড্রাইভিং লাইসেন্সটা পিক আপ করবেন না, কারণ আপনি পড়ে যাবেন, গাড়ি দাঁড়াইতে পারবেন না, হয় আপনার পিছনটাকে নামাইতে হবে, তাকে হেঁটে হেঁটে উঠতে হবে, তখন অনেক ওনার কষ্ট হবে। জন্য শুরু থেকে পাহাড় শেষ পর্যন্ত এক গিয়ার দিয়ে টানতে থাকবে, টানতে থাকবে। তখন শেষ, তখন আর কাদা জায়গাগুলো হচ্ছে যে কোথায় মনে হয় না, গিয়ার দিয়ে ব্রেক পিছনে একটু চাপানো যাবে না। যে জায়গায় কাদা মাটি থাকবে এই জায়গাগুলো পিছনের চাকাটা কম ব্রেক ধরবেন, আপনারা সামনে ব্রেক কন্ট্রোল করবেন। ফার্স্ট গিয়ার দিয়ে বা সেকেন্ড গিয়ার আস্তে করে নামতে হবে। হ্যাঁ, ইঞ্জিন ব্রেক দিয়ে ইঞ্জিন ব্রেক দিয়ে কাদা মাটি যে জায়গা পিছলা জায়গা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম। এটা হচ্ছে বগালে যাওয়ার পথে, কেওক্রাডং যাওয়ার পথে, এটা বান্দরবনে পড়ছে। হ্যাঁ, দেখো কত পরিষ্কার, বাড়িঘর, রাস্তাঘাট, এটা তারপরে পরিষ্কার করে রাখবে। মানে অনেক পরিষ্কার। দেখো কোনো কিছু ময়লা টয়লা পাইবা নাই, কত সুন্দর, কত সুন্দর। তো এটা কেওক্রাডং যাওয়ার পথে রুমা উপজেলা থেকে 5-7 কিলোমিটার আসলেই হচ্ছে এই মুনলাইপাড়া বাজার। মুনলাইপাড়া মানে গ্রাম আর কি এটা। এখান থেকে নীলগিরি দেখা যায়, এই বরাবর নীলগিরি। अरे बाप रे बाप, ये क्या हुआ? ভাইয়া এই তাহলে খারাপ। একটা তো শব্দ হইতেছে।
যারা যারা আসবেন একটু দেখে শুনে আসবেন। রুমার পরে রুমা উপজেলার পরেই হলো যে কিছু দূর আসার পর প্রায় 7-8 কিলো আসার পর রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, খুবই জঘন্য মতো, মানে মাটি দিয়ে পুরা স্লিপ হয়ে আছে রাস্তা। এখন মোটামুটি একটু শুকনো আছে, বৃষ্টি পড়লে তখন খুব রিস্কি হয়ে যায়। উপর থেকে নিচে পড়ার সম্ভাবনা 100%, ভিতর 200%। এই আমরা লাস্ট 1 নাম্বার দিয়ে উঠাচ্ছি, তাই উঠতেছে না। আমাদের জানমান বের হয়ে যাচ্ছে। যাক, দোয়া করেন আর একটু জানে মন জানে তুমি যে আমার। একটু উঠো শোনা পাখি, ওলি বাবালি। হবে না, সবাই উঠতে পারবে না তো এইভাবে, আমরা যেভাবে উঠতেছি। আপনার কি অনুভূতি রাই যায় উঠলেন, ডালটা উঠলেন? আমি এর আগে সাজেকে গেছি তো কয়েকবার, আবার ডিম পাহাড়ও গেছি। আমার জন্য কাইন্ড অফ কাছাকাছি মনে হয়েছে, এটারও একটু ঢালটা কম, মানে দূরত্বটা কম। না, সাজে- মানে হ্যাঁ, অল্পতেই হ্যাঁ, শেষ হয়ে দূরত্ব, গেছে। হ্যাঁ, অল্পতেই শেষ হয়ে গেছে। কিন্তু সাজেকে একটানা লাস্টে 5 কিলো উঠতে হয়, তো ওইটা একটু, বাট এই জায়গার খাড়াটা একটু ডেঞ্জার। খারাটা একটু বেশি। খাড়াটা একটু। ভাই, আপনার অনুভূতিটা বলেন, উঠলেন সেই কেমন, ভয়টই লাগছে কোনো? না, ভয় টয় না, সাবধান উঠলে হইলো। এই হচ্ছে অবস্থা, সবাই চলে আগে আসছে। আমার তুলে আমরা এই বগালেক চলে আসছি। তো বগালেক কিছুক্ষণ আমরা চাটা খাবো, খাওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কেওক্রাডং। আমরা এখন চলে আসছি কেওক্রাডং-এ। তো এই হচ্ছে কেওক্রাডং-এর এখনকার ওয়েদার। এই যে চারপাশে শুধু মেঘ আর মেঘ, আর চারপাশে কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আছি। তো আমাদের রুম হচ্ছে সামনে, দেখি আমাদের গাইড সাহেব অলরেডি গেছে রুমের দিকে। তো দেখি আমাদের কোন জায়গায় রুম নিচ্ছে আর কি। তো আমাদের সাথেই থাকবেন। আর একটা প্রবলেম কি, আমরা বগালেক থেকে কেওক্রাডং ওঠার সময় গাড়ি বন্ধ হয়ে গেছিল, মানে একবারে ঢালের মধ্যে। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ রিকভার করে চলে আসছি। তো দেখি আমাদের রুম, সামনে যাই। রাতে সব মোটরসাইকেল এখানেই ছিল। আর কি 3 জন আছে বগালেক থেকে? বগালেক থেকে 3 জন আছে। আমরা কেওক্রাডং থেকে এখন যাচ্ছি হচ্ছে সুমসাং পাড়াতে। ওই যে আমাদের পিছনের লোক আসতেছে, এই হচ্ছে সুমসাং পাড়া যাওয়ার রাস্তা। আমি আগে আরো 2বার আসছি, শুধু কেওক্রাডং পর্যন্ত আসছি, তো সুমসাং পাড়া যাওয়া হয় নাই। ফার্স্ট টাইম যাইতেছি আর কি। এই যে আমাদের বড় ভাই চলে আসছে, এই যে রাস্তা। এটা কি পাড়া? কাসিং পাড়া, দাসিং পাড়া। হ্যাঁ, এটা হেলিপ্যাড। বাংলাদেশের সব ছোট গ্রাম। এইটা হচ্ছে দাসিং পাড়া। আসলে এখানকার মানুষের জীবনযাপন কত কষ্ট, হ্যাঁ।
সবাই চলে আসছে। এটা হচ্ছে আমরা কেওক্রাডং থেকে একটু সামনে আসার পরেই এখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট। আমরা এখন এই ভিউ পয়েন্টে যাব। চলেন চলেন সবাই। একটু এটাই যদি পাকাপি করে তাহলে হচ্ছে পাহাড়ে ট্রেকিং করবেন কিভাবে? মানে উঠলে যদি একবার উঠে আমরা উঠছি। এই 3-4 মিনিট রাস্তা হাইটেই ওনারা টায়ার্ড হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে ঢাল জায়গা নামতেছি। হ্যাঁ ভাই, সবচেয়ে ঢালু রাস্তা, অনেক রিস্কি। যারা যারা মোটরসাইকেল নিয়ে আসবেন খুব সাবধান, আর বৃষ্টির সময়টা আপনারা অ্যাভয়েড করে আসবেন, কারণ রাস্তাঘাট কাদা হয়ে গেলে অনেক রিস্ক হয়ে যায় মোটরসাইকেলের জন্য। তো সবাই চেষ্টা করবেন যাতে ওয়েদারটা ভালো থাকে ওই সময় আসার জন্য। এই যে রাস্তা, আসলে বাংলাদেশটা সুন্দর করার পেছনে মানে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেনাবাহিনীকেও অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত পরিশ্রম করতেছে আসলে এই পাহাড়ি জনপদগুলা সচল করার জন্য, পাহাড়ি মানুষদের জন্য আর পর্যটকদের জন্য রাস্তাঘাটের ব্যবস্থা করে অনেক বড় বড় পাহাড় কাটার পরে আসলে এই রাস্তাগুলো করা হয়। কি বলবো আর, দেখেন অনেক অনেক সুন্দর। এই যে পাহাড়গুলো ঘামতেছে, এই হচ্ছে অবস্থা। আমরা এখন নিচে নামবো। এই যে আমাদের সাথে লোকেরা আসতেছে। এই হচ্ছে view। অত্যন্ত ডেঞ্জারাস টার্ন। God. হ্যাঁ, তারপর পাহাড়ের জন্য পারফেক্ট আর কি। ভিউ, ঝর্ণা না? দেখবেন ঝর্ণা যাবেন? আসার সময় যাবো না। দাদা, ঢালটা কেমন ছিল? সেই 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 ঢাল, ফার্স্ট গিয়ারে 2 ব্রেক চাপ দিয়ে তারপরে নামছি। ভাই ঢালটা কেমন ছিল? ও মাই গড, ঝর্ণা কি এখন যাবেন নাকি এখানে ফেরার সময় যাবেন? অভিজ্ঞ গাড়ি চালানো ছাড়া কেউ আসবেন না। না আসাটাই খুব ভালো। মানে শখ করে জীবন নিয়ে খেলার দরকার নাই। ঢালটা কেমন ছিল? ডালটা বেশি উঁচু, তবে কেয়ারফুলি নামলে নামা সম্ভব, অসুবিধা নেই। ভাই ভয় পাইছেন ঢালটা নামার সময়? একটু ভয় লাগছে, বাস সমস্যা নাই। এখন যে উঠবো সেটাই আর কি, চিন্তা করতে পারবো কিনা সেটাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সহি সালামতে উঠে যাব। এই হচ্ছে ঝর্ণা, এটা হচ্ছে সুংসাং পাড়া যাওয়ার পথে আর কি ঝর্ণা। আমরা দেখি আরো আমাদের মধ্যে 10 মিনিট লাগবে সুংসাং পাড়া যেতে।
আমরা অবশেষে সুলতান পাড়ার খুব কাছাকাছি চলে আসছি। হয়তো 5 মিনিটের ভিতরে চলে যাবো সুলতান পাড়াতে। রাস্তাটা আসলে অনেক ডেঞ্জারাস, অনেক সাবধানতা অবলম্বন করে আসতে হবে, কারণ অনেক উঁচু নিচু। তো এক ভাই দাঁড়ায় গেছে ডালুতে, এখানে ওয়েট করতেছে। এটা মনে হয় একমাত্র রিসোর্ট না, সুলতান পাড়ার একমাত্র রিসোর্ট এটা। এখানে আসতে হলে অবশ্যই আগে থেকে বুক দিতে হবে, না এলে পাওয়া যাবে না, খালি পাওয়া যাবে না। এই হচ্ছে সুমসাং পাড়ার জনপদ। সামনে গিয়ে দাঁড়াই আমরা, সামনে দোকানে আমরা কিছু খাওয়া দাওয়া করি, ফল টল খাই, আমরা কলা টলা। এখানে আসলে আপনারা এই যে পাহাড়ি আনারস, কলা, ফল টল খাইতে পারবেন। আমরা আসছি হচ্ছে এই যে টাওয়ার উপরে, ওইখান থেকে, এইখান থেকে ঢালু বেয়ে নিচে নামছি, এখন আমাদের উঠতে হবে। পিঠা আছে। কালকে থেকে আজকে পর্যন্ত ট্যুরটা এতটুকু পুরো মেমোরি হয়ে থাকবে। সবাই গল্প করতেছে, আমরা আমরা চাটগাঁয়ের গল্প শুনতেছি। আপনার ক্যামেরা দেখে আমাদের গল্পটাই বন্ধ হয়ে গেছে। আবার শুরু করে দেন। আমরা এখন সুমসাং পাড়াতে আছি, এখানে আইসা বসছি, বৈশা এই যে পটল খাইলাম, এখন আমরা চলে যাব। টান দে, প্রথমে টান দিতে উঠলে সমস্যা নাই। দেখছেন কত কত কারা পাহাড় উঠতে পড়ছেন, আর ওইটা ওইখানে আটকেছি। মনে হচ্ছে প্রথম খেসা টানে গাড়ির মায়া করা যাবে না। হ্যাঁ, গাড়ির মায়া করলে উঠতে পারবেন না, ফুল পিক আপ দিয়ে আগে হেসকা দিতে হবে। উনি যে বুঝতে কোনো স্মুথলি উঠে গেছে, কোনো ইহাই নাই। ভাই ভাল লাগতেছে, সেই বিন্দাস লাইফ। এটা কাজটা অনুভূতি আর কি, অনুভূতি অনেক ভালো। কাজটা মামা ঠিক করে নাই ওনারা, ওনারা কিন্তু যাই না শুনে আপনারা রাখে আইছে, আমরা অনেকটুকু হাইতে আইছে। আচ্ছা, আপনারা কিন্তু যাই না শুনে নামায় রাখে আইছে, ওনারা প্ল্যানিং করে পুরো ষড়যন্ত্র করছে। আমি অনেক জায়গায় গেছি, চট্টগ্রাম আসলে কিন্তু আপনার কল দিমু যে ঠিক আছে। বেরিয়ে পড়েন, আসতেছি। আমরা একবারে এখন কেওক্রাডং এর চূড়ায়, মানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা যেটা হচ্ছে কেওক্রাডং। আমরা এখন কেওক্রাডং এর চূড়ায়। আপনি কোন জায়গায় চলে আসছিলেন? পাহাড়ের সৌন্দর্য কি জিনিস এটা বলেন। হ্যাঁ, আমরা গেছিলাম হচ্ছে ওই পাড়াটাই। ও মাই গড, কি ঢাল, অবস্থা খারাপ। আমরা হচ্ছে এক গ্রুপে আসছিলাম হচ্ছে 9 জন। তো আমরা ছিলাম কেওক্রাডং এ, এক বেলা খাবার আর হচ্ছে থাকা সহ
আমাদের এখানে খরচ হয়েছে 6,700 টাকা 9 জনে। এদিকে দেন। হচ্ছে বিল। আচ্ছা আপনাদের আমরা ছিলাম হচ্ছে এই হোটেলের নাম কি? হিল ভিউ রিসোর্ট, কেউ করে দাও। হোটেল এন্ড রিসোর্ট কেওক্রাডং হোটেল এন্ড রিসোর্ট। এক্স্যাক্টলি এই হচ্ছে ম্যানেজার সাহেব, মাউন্টেন এই হচ্ছে আমাদের আপনারা গাইড স্টে সাহেব। করছেন মাউন্টেন ভিউ মাউন্টেন ভিউ, হ্যাঁ হ্যাঁ। তো যারা আসবেন গ্রুপে আসলে সাশ্রয়ী হবে আর কি। কিছু বলো কি ভাই? ঠিক ঠিক না আছে, ভাই? ঠিক আছে। গ্রুপে আসলে ঠিক আছে মোটামুটি খরচটা, হ্যাঁ আর একলা আসলে অনেক খরচ পড়ে যায়। আর দাদাও ডিসকাউন্ট করছে হ্যাঁ এই যে এখানে হচ্ছে আমাদের বাইক রাখছি, এটা হচ্ছে বগা লেক। আমরা হচ্ছে বগা লেকে আছি এখন, আমরা এখন ফেরার পথে। তো বগা লেক আমরা স্টে করছি, এই হচ্ছে বগা লেকের। এই যে সবাই গোসল করতেছে, আমার ঠান্ডা লেগে গেছে এই জন্য আমি হচ্ছে নামি নাই। দেখলাম বলছে খাওয়াইছে মুরগি। সুন্দর সুন্দর একটা পরিবেশ, এখানে বসে বসে খাচ্ছি আর হচ্ছে বগা লেক দেখতেছি। সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিডিও করলাম। খাবারটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, সবাই চাইলে আসলে এখানে সুইটা খাইতে পারে তেল মশলা ছাড়া।